বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা জৈব রসায়নের নামকরণ নিয়ে আলোচনা করব। শুরু করব 3-হাইড্রক্সি 2-মিথাইল বিউটানল থেকে। যেহেতু আমার বিউটা, তাহলে আমার কার্বন সংখ্যা হবে 4। 1 2 3 4। এবার হচ্ছে নেল। নেল অর্থাৎ এলডিহাইড যুক্ত আছে, আমি এলডিহাইড যুক্ত করে নিলাম। এরপর আমি কার্বনের নাম্বারিং করে নিলাম 1 2 3 4। এখন খেয়াল করি 2 নং কার্বনে আমার মিথাইল যুক্ত আছে। 2 নং কার্বনে আমার মিথাইল যুক্ত আছে, আমি 2 নং কার্বনে মিথাইল যুক্ত করে নিলাম। তিন নং কার্বনে আমার হাইড্রক্সি আছে। এই হাইড্রক্সি হলো OH এর প্রিফিক্স নাম। OH এর প্রিফিক্স নাম হলো হাইড্রক্সি। যেহেতু বিউটানেল অর্থাৎ এলডিহাইড যুক্ত আছে, এই এলডিহাইড যুক্ত থাকায় OH এর প্রিফিক্স নাম বসে। কার্বনের এর বাকি সংযোগগুলো পুরো করে দিলাম। এগুলো কার্বনটা কার্বন বন্ড। এখন এই কার্বনের জন্য আর কোনো হাত খালি নেই, সম্পূর্ণ হাত ফিল আপ করছে। 2টা করছে অক্সিজেন দ্বারা, একটা করছে হাইড্রোজেন দ্বারা, আর একটা কার্বন টু কার্বন দ্বারা। কাজেই তার 4টা হাত পূর্ণ হয়ে গেছে। বাকি রইল 2 নম্বর কার্বন। 2 নম্বর কার্বনে 1 2 3, তার মানে একটা হাইড্রোজেনের প্রয়োজন আছে। 3 নম্বর কার্বন 1 2 3, একটা হাইড্রোজেন প্রয়োজন আছে। 4 নম্বর কার্বনে একটা বন্ধন, সুতরাং এখানে আমার 3টা হাইড্রোজেনের প্রয়োজন আছে। এ হলো আমার 3-হাইড্রক্সি 2-মিথাইল বিউটানেল। এরপর আসি 2-হাইড্রক্সি পেন্টান 3-ওন। আচ্ছা, যেহেতু পেন্টান, সুতরাং আমার 5টা কার্বন নিতে হবে। 3 4 5। আমি নাম্বারিং করে নিলাম 1 2 3 4 5। যেহেতু ওন অর্থাৎ কিটোন আছে, এই কিটোন থাকায় OH এর প্রিফিক্স নাম হবে হাইড্রক্সি। আমি আবারও বলছি, যেহেতু কিটোন এই বন্ধনে আছে, এই বন্ধনে কিটোন থাকায় OH এর প্রিফিক্স নাম হবে এখানে হাইড্রক্সি। সুতরাং আমি 2 নং কার্বনে প্রিফিক্স এর নাম অনুসারে OH যুক্ত করে দিলাম। হয়ে গেল আমার 2 নং কার্বনে হাইড্রক্সি। 3 নং কার্বনে আছে আমার ওন বন্ধন। 3 নং কার্বনে আছে ওন বন্ধন, এই যে অক্সিজেনের সাথে বন্ধন গঠন করছে, কিটোন বন্ধন। এখন কার্বনের বাকি হাতগুলো আমি সংযুক্ত করে দিচ্ছি। এগুলো কার্বন থেকে কার্বনের বন্ধন। এখন হিসাব করে কার্বনের বাকি যোজনগুলো পূর্ণ করতে হবে হাইড্রোজেন দ্বারা। এখানে কার্বন এর 3টা হাইড্রোজেন প্রয়োজন,
এখানে প্রয়োজন একটা হাইড্রোজেন, যেহেতু আগে থেকে তিনটা বন্ধন পূর্ণ আছে। এখানে কোনো প্রয়োজন নেই, কারণ 1 2 3 4 চারটা পূর্ণ হয়ে গেছে। এই 4 নম্বর কার্বনে 1 2, সুতরাং হাইড্রোজেন প্রয়োজন আছে 2টা। 5 নম্বর কার্বনে হাইড্রোজেন প্রয়োজন আছে 3টা, কারণ এখানে বন্ধন আগে থেকে আছে একটা। হয়ে গেল আমার 2 হাইড্রোক্সি, যে 2 নম্বরে হাইড্রোক্সি, এবং 3 ওন বন্ধন, এবং পেন্টানের জন্য 5টা কার্বন। এবার আসি 3 অক্সো বিউটানেল। যেহেতু বিউটার জন্য 4টা কার্বন আমি নিতে পারি, 1 2 3 4। নেল এলডিহাইড যুক্ত আছে, আমি তাকে এলডিহাইড যুক্ত করে নেল করে নিলাম। এরপর তাকে নাম্বারিং শুরু করতে হবে, 1 2 3 4। এরপরে খেয়াল করি অক্সো 3 নম্বর কার্বনে আছে অক্সো। এখানে অক্সিজেনের প্রিফিক্স যে নাম সেটা ব্যবহৃত হয়েছে, তার কারণ এলডিহাইড যুক্ত আছে। এলডিহাইড যুক্ত থাকায় অক্সিজেনের যে মূলকটা, তার যে প্রিফিক্স নাম সেটাই এখানে যুক্ত আছে। এখন কার্বন টু কার্বনের বন্ডগুলো আমি পূর্ণ করে দিলাম। এখানে কার্বনের কোনো হাতে বাকি নাই, তার কারণ এখানে কার্বনের 2টা অক্সিজেনের 2টার সাথে বন্ধন আছে, আর কার্বনের একটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, আর এই কার্বন থেকে কার্বনের একটা আছে। সুতরাং এই কার্বনে আর কোনোটাই বাকি নেই, অর্থাৎ তার কোনো যোজনেই আর খালি নেই। 2 নঙে আছে 2 1 2, সুতরাং এখানে 2টা হাইড্রোজেন লাগবে। 3 নঙে 1 2 3 4 চারটে পূর্ণ আছে। 4 নঙে 3টা হাইড্রোজেন লাগবে। হয়ে গেল আমার 3 অক্সো বিউটানেল। এরপরে আসি 4 অক্সো পেন্টানোয়িক অ্যাসিড। পেন্টা জন্য 5টা কার্বন আগে আমি নিয়ে নেই, 1 2 3 4 5। ওয়িক অ্যাসিড, আমি একটা ওয়িক অ্যাসিড প্রস্তুত করে নেই। হয়ে গেল আমার ওয়িক অ্যাসিড। এখন আমি নাম্বারিং করে নিলাম, 1 2 3 4 5। আমার নাম্বারিং করা হয়ে গেছে। এখন 4 নম্বরে আছে অক্সো। এই অক্সো হলো অক্সিজেন মূলকের প্রিফিক্স নাম। যেহেতু অ্যাসিড আছে, এই অ্যাসিড থাকার কারণে এর নাম অক্সো হলো, অর্থাৎ তার প্রিফিক্স নাম যুক্ত হলো। যদি এই অ্যাসিড না থাকতো তাহলে তার নাম হয়ে যেত এই যে ওন হয়ে যেত। এখন এই অ্যাসিড থাকায় তার নাম হয়ে গেছে অক্সো। আমরা জানি যে কোনো অ্যাসিড, অ্যালডিহাইড এগুলো থাকলে তার নাম হয়ে যায় অক্সো। এখন কার্বন টু কার্বন বাকি বন্ডগুলো আমি পূর্ণ করে দিলাম। এখন এই কার্বনের আর কোনো যোজনই খালি নেই, সম্পূর্ণ পূর্ণ আছে। এই কার্বনের জন্য হাইড্রোজেন লাগবে এখন 2টা, এই কার্বনের জন্য হাইড্রোজেন লাগবে 2টা, এই কার্বনের জন্য কোনো হাইড্রোজেনের দরকার নেই, কারণ 4টা হাত পূর্ণ আছে, 1 2 3 4। আর এই কার্বনের জন্য এখন হাইড্রোজেন লাগবে 3টা। হয়ে গেল আমার 4 অক্সো পেন্টা, এই যে পেন্টা ওয়িক অ্যাসিড, পেন্টানোয়িক অ্যাসিড, এই যে ওয়িক অ্যাসিড। এরপরে আসি 3 5 ডাইঅক্সো হেক্সানোয়িক অ্যাসিড। হেক্সার জন্য 6, 1 2 3 4 5 6।
ওয়িক অ্যাসিড প্রস্তুত করে নিলাম, হয়ে গেল আমার ওয়িক অ্যাসিড। নাম্বারিংটা করে নিই 1 2 3 4 5 6। এখন 3 আর 5 এ ডাইঅক্সো। এই একইভাবে যেহেতু অ্যাসিড আছে, এই আলোচনাটাই এখানে, যেহেতু অ্যাসিড আছে এজন্য ও এর যে দুইটা বন্ধন আছে সেই বন্ধনে 3 আর 5 এ এই একটা হয়ে গেল। এখন কার্বন টু কার্বন বাকি বন্ড আমি পূর্ণ করে দিলাম। কার্বন টু কার্বন আমি বন্ড পূর্ণ করে দিলাম। কার্বনের এখানে হাত খালি আছে দুইটা হাইড্রোজেন লাগবে, এখানে কোনো হাইড্রোজেনই লাগবে না, এখানে হাইড্রোজেন লাগবে দুইটা, এখানেও কোনো হাইড্রোজেন লাগবে না, এখানে হাইড্রোজেন লাগবে তিনটা। হয়ে গেল আমার 3,5 ডাইঅক্সোহেক্সানোইক অ্যাসিড, যে ডাই মানে দুইটা। এবার আসে হেক্সেন 2,5 ডাইওন। হেক্সেন 2,5 ডাইওন। হেক্সেন আবার 6 1 2 3 4 5 6 ডাইওন 2 5 ডাইওন। আমি নাম্বারিং করে নিই 1 2 3 4 5 6 গেল। এখন 2 আর 5 এ আমি ওন কিটোন এই যে অক্সিজেনের সাথে বন্ড 2 আর 5 অক্সিজেনের সাথে বন্ড কিটোন। এখন বাকি কার্বনের কার্বন আমি বন্ড দিয়ে নিলাম। বাকি হাতগুলো এখন হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিতে হবে। CH3 এখানে কোনটাই খালি নেই, এখানে CH2 এখানে CH2 এখানে কোনটাই খালি নেই, এখানে CH3 হয়ে গেল। হেক্সেন মানে 6 2 5 যে 2 তে আর 5 এ ডাইওন দুইটা ওন আছে। যেহেতু এই বন্ধনে কোনো অ্যালডিহাইড অথবা অ্যাসিড নাই, এই জন্য এই অক্সিজেনের সাথে কার্বনের যে বন্ধন এটাকে ওন নামে ডাকা হয়। আর যদি থাকতো তাহলে অর্থাৎ যদি কোনো অ্যালডিহাইড বা অ্যাসিডের বন্ধন থাকতো তাহলে তার নাম হতো অক্স। এরপরে আসি 3 মিথাইল পেন্টেন 2,4 ডাইওন। পেন্টেনের জন্য 5 1 2 3 4 5 পেন্টেন ডাইওন 3 তে মিথাইল নাম্বারিং করলাম 1 2 3 4 5। তাহলে আমার 2 তে আর 4 এ ডাইওন আছে, 2 তে আর 4 এ ডাইওন আছে। 3 তে আছে মিথাইল বন্ধন CH3, 3 তে আছে মিথাইল বন্ধন পেন্টেনের জন্য 5 2 4 ডাইওন হয়ে গেছে। এখন আমার কার্বন টু কার্বন বন্ড বাকি যে হাতগুলো থাকবে সেগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ। এখানে কোনটাই খালি নাই, এখানে একটা এস লাগবে, এখানে কোনটাই খালি নাই, এখানে তিনটা এস লাগবে। হয়ে গেল আমার 3 মিথাইল, যে 3 নম্বরে আছে মিথাইল পেন্টেন মানে 5 2 4, এই যে 2 আর 4 এ আছে ডাইওন বন্ধন আছে। এবার আসি পেন্টেন ডাইএল। পেন্টেন ডাইএল পেন্টেন 5 1 2 3 4 5 পেন্টেন ডাইএল। আচ্ছা অ্যালডিহাইড মানে অ্যালডিহাইড প্রস্তুত করতে হবে। এটা দুইভাবে লেখা যায়, আমি লেখা দেখাচ্ছি। CHO ভাবে লেখা যায়, আবার এখানেও যেহেতু আমার কার্বন টু কার্বন
আছে CHO। এটা আমি আবার অন্যায়ভাবে লিখে দেখাবো নিচে, শুধু বোঝার জন্য এভাবে রাখলাম। যে তোমার কার্বনে কার্বন বন্ড আছে, এই যে, তাইলে আমার এখন নাম্বারিং প্রয়োজন নেই। বাকি এখানে হাইড্রোজেন লাগবে আমার একটা দুইটা হাইড্রোজেন লাগবে, দুইটা হাইড্রোজেন লাগবে। এই বন্ডটাই আমি অন্য আরেকভাবে দেখাচ্ছি, সি ডবল বন্ড ও তারপরে বন্ড এইচ, বন্ড সি বন্ড এইচ, বন্ড এইচ, বন্ড সি বন্ড এইচ, বন্ড এইচ, একটা দুইটা তিনটা, সি বন্ড এইচ, বন্ড এইচ, 1 2 3 4, এবার 5 নম্বর বন্ড ও বন্ড এইচ। এই চিত্রটাই আমি আবার একটু বিশ্লেষণ করে দেখালাম যে বন্ডটা কিভাবে আছে, হ্যাঁ, যে পেন্টেন ডাইয়াল এই বন্ধনটা কিভাবে আছে এটা আমি আবার একটু বিশ্লেষণ করে দেখাইলাম। আশা করি বুঝতে অনেক সহজ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।